ওকে, আমরা আগের ক্লাসে দেখলাম এই টুলসগুলো দেখলাম সব শেপার টুলসের মধ্যে যে টুলসগুলো আছে পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল এবং জয়েন্ট টুল, এই টুলসগুলো শেষ করেছি। এখন আমরা দেখব হচ্ছে ইরেজার টুল, সিজার টুলস আর হচ্ছে নাইফ টুলের কাজ। তো দেখেন, আমরা যদি এখানে একটা ইলিপস অবজেক্ট হিসেবে ড্র করি এবং ফিল কালারটা দিই, আর এখানে যদি স্ট্রোক কালারটা নান করে দিই, তাহলে দেখেন আমরা যদি ইরেজ বা ইরেজার টুলস বলতে কি বুঝি, দেখেন এটা সিলেক্ট করি। ইরেজার বলতে দেখেন আমরা ইরেজার ইউজ করি না অনেক সময় যখন আমরা ড্রয়িং করি বা প্র্যাকটিক্যাল খাতাতে যারা আঁকাকে করেছেন তারা অনেক সময় দেখেছেন হচ্ছে ইরেজার বা আমরা রাবার যেটা বলি বাংলা ভাষায়, সেটা দিয়ে মোছামুছি করা যায়, তাই না, লেখার পর। জি ভাইয়া। জি তো ভাইয়া। এটারও সেম কাজ, এটাও সেম। কিবোর্ডের থার্ড ব্র্যাকেট চাপলে আপ ডাউন হবে, মানে ছোট বড় হবে। থার্ড ব্র্যাকেট চাপলে এন্টারের পাশে দেখেন আছে থার্ড ব্র্যাকেট, ওইটা চাপলে ছোট বড় হবে এটার আকৃতি। ব্রাশ ব্রাশ বলতেছি, সরি, ইরেজারের সাইজ ছোট বড় হবে। তো এটা দেখেন ইরেজার যখন আমরা সিলেক্ট করব এবং দেখেন আমরা যখন এইভাবে টানবো, দেখেন যেই সোজা যাবে সেই সোজা মুছে যাবে, বোঝা গেল? এবং সম্পূর্ণ আলাদা হয়ে যাবে শেপ। এই যে সম্পূর্ণ শেপগুলো আলাদা হয়ে যাবে। আবারও দেখাই, এই যে দেখেন এই যে টুলস, আমরা যে সোজা নিয়ে যাব সেই সোজা মুছে যাবে, বোঝা গেল? জি ভাই। জি ভাইয়া। ওকে, এটাই সিম্পল। তারপরে আমরা এখন দেখতেছি কি সিজার টুলস। এখানে কিসের আইকন আছে? কেচি, তার মানে কেচির মতো কাটাকাটি করা যাবে এটা এই টুলস দিয়ে, তাই না? এই যে দেখেন আমরা যদি জি ভাই। এখানে একটা ইলিপসিড নিয়ে নিই অবজেক্ট হিসেবে এবং এখান থেকে সিজার টুলস নিয়ে নিই, দিয়ে দেখেন আমরা যদি এই পাত ধরে এখানে একটা ক্লিক করি, আবার এই পাতে এসে এখানে যদি একটা ক্লিক করি, দেখেন এটা কিন্তু অর্ধেক হয়ে গেছে, হুম? বোঝা গেল? ভাই আরেকবার দেখেন। বুঝে নাই? আরেকবার দেখেন ভাই। এই যে সিজার টুলসটা নিলাম, এই যে দেখেন পাত, আমাদের যে আউটলাইন, আউটলাইনের এখানে একটা যদি আমরা ক্লিক করি, আবার যদি নিচে ওই সোজা এখানে একটা ক্লিক করি, দেখেন এটা আলাদা হয়ে গেছে ওই সোজা। এই যে বোঝা গেল? জি আবার ভাই। দেখায়, আমরা যদি এখানে একটা রেক্টেঙ্গল নেই, এই যে দেখেন সিজার টুলসটা নিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখে আলাদা হয়েছে কি? অবশ্যই হয়েছে, বোঝা গেল? জি ভাই। ভাইয়া। তারপরে আমরা এখন দেখব হচ্ছে নাইফ টুলের কাজ। নাইফ টুলের কাজ কি? নাইফ মানে কি? সাধারণত আমরা চাকু বা ছুরি জি যেটাই ভাই। বলি আর কি, এই একই কাজ, কাটাকাটির কাজ। আমরা যদি লিপসে নিয়ে নিই, এই যে দেখেন আমরা যদি নাইফ টুলটা এখান থেকে সিলেক্ট করি, এই যে এখানে যদি আমরা এভাবে ইয়ে করি, দেখেন এটা কেটে গেছে, এই অংশটা কাটছে, বোঝা গেল? এই যে দেখেন, জি ভাই। বোঝা গেল? জি এই ভাই বুঝতে সিম্পল। পারছি। এই যে দেখেন রেক্টেঙ্গেল যদি এখানে নেন, এই যে নাইফ টুলটা সিলেক্ট করেন, এই যে জাস্ট এভাবে মিলিয়ে দেন, দেখেন অতটুকু অংশ কিন্তু কেটে গেছে। Right? এভাবে করে মিলিয়ে দেন, এই যে কেটে গেছে, বোঝা গেল? সিম্পল ওয়ার্ক। জি ভাই। তো এটাই ছিল আমাদের আজকের এই টুলসগুলোর কাজ। সিম্পল কিছু কাজ, এখান থেকে কিছু টুলসের কাজ লাগবে আপনাদের কাজের ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে, সেগুলো
হচ্ছে আপনার বিশেষ ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তো সবাই এখন প্র্যাকটিস করবেন, সুন্দরভাবে দেখেন, ট্রাই করে কি এক্সপিরিয়েন্স করেন সেটা সবাই দেখেন, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। থ্যাংক ইউ।